গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। এখন বাজে 7টা 2। তো তোমাদের দাদাভাই রাতের বেলা বলেছিল আর কি, যখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তখন মামাকে ফোন করেছে যে খাওয়া নিয়ে যেতে হবে। তো বলছে নিয়ে যেতে হবে। আর তখন তো আমি রান্না করে খেয়েও নিয়েছি, তখন কি আর ভালো লাগে বলো, মানে ভাত খাওয়ার পর রান্না করতে। তো আমাকে বলেছে আটা মেখে রেখে দিতে, কিন্তু আমি মাখিনি কারণ ভালো লাগছিল না। তো এই তো এখন উঠে এই তো বলছে আর কি রুটি নিয়ে যাবে, রুটি আলু ভাজা করে দিতে। তো এই তো রুটি আলু ভাজা করে দিয়েছি। আর আজ সোমবার, তো এই তো এখন সব পরিষ্কার করে নিচ্ছি। চাও খাওয়া হয়ে গেছে সবার। তো তোমাদেরকে তো বলেইছি প্রত্যেক সোমবার আর কি সবাই আগে চা খেয়ে নেয়, তারপর আমি পরিষ্কার করি, নয়তো অনেক লেট হয়ে যায়। তো তাই আর কি আগে সবাই চা খেয়ে নেয়। তো যাই হোক, এই তো থালা বাসন বের করে নিয়েছি, এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি। তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে কাজে। তো আমি ওকে বলেছি ভাত খাবে, তো বলছে ভাত খাবে না। তো আমি রুটি একটা বেশি বানিয়েছি, বলছি রুটি দিয়ে চা খাওয়ার জন্য। তো রুটি দিয়ে চা খাইনি, পপ দিয়ে চা খেয়ে চলে গেছে কাজে। আর রুটিটা দিদিভাই চা দিয়ে খেয়ে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার ঘর মোছা হয়ে গেছে। এই তো এখন কাপড়ও ধুয়ে নিয়েছি, কাপড় মেলে দিচ্ছি। খুব সুন্দর রোদ উঠেছে আজ, যেন সকাল সকাল রোদ উঠেছে। তো আজ সেরকম কুয়াশা পড়েনি। তো যাই হোক, উঠোন ঝাঁট দিয়ে দিয়েছে দিদিভাই। তো এই তো এখন আমি কাপড় মেলে স্নান করে পুজো দিয়ে দেব। তো চলো বন্ধুরা, আসছি পরে, সাথে থাকো। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। অনেক তাড়াহুড়ো করে পুজো দিয়েছি, মানে কি বলবো তোমাদেরকে। তো যদি ভিডিও করতাম তবে কিন্তু আরও লেট হয়ে যেত, তো তাই আর কি ভিডিও আর করলাম না। তো খুব ঠান্ডা লাগছিল জানো। তো এই তো এখন একটু রোদে দাঁড়িয়ে তারপর বসে পড়লাম ভাতের থালা নিয়ে। দিদিভাই করেছে পেঁপে আলু ভাজা আর গরম গরম ভাত, আর মার জন্য করেছে রুটি, কারণ তোমাদেরকে তো বলেছি মা সকালবেলা ভাত খায় না। তো যাই হোক বন্ধুরা, মা সোনাকে মাথা ধুয়ে দিয়েছে, আমি তেল মালিশ করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর চলে আসলাম দুপুরে রান্না করতে। আর একটু ভাত রয়ে গেছিলো, তো মা তো একটু ভাত খেয়ে নিচ্ছে, কারণ মার্কেট যাবে আর কি এখন। তো তাই আর কি একটু করে ভাত খেয়ে নিচ্ছে, কখন না কখন আসবে মার্কেট থেকে। তো তাই আর কি একটু ভাত ছিল, সেটা খেয়ে নিয়েছে। তো এই তো আমি রান্না করে নিচ্ছি। তো চলো রান্নাটা করে নিই। আর মাঙ্কি মামাও চলে এসেছে জানো, অনেকগুলো, মানে কি বলবো বন্ধুরা, ঘরের দরজা খোলা রাখা যায় না, ঢুকে যায় ঘরে। তো এই তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। মুগ ডাল করেছি, ডালের সঙ্গে আলু দিয়ে দিয়েছি, আর শাক করেছি। আর এদিকে হলো জলপাইয়ের টক, আমি করিনি টক, দিদিভাই করেছে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, এখন বাজে 1টা 2 বাজে। তো এই তো আমার রান্না হয়েছে। আর সোনা এখনও ঘুমোচ্ছে, ওর শরীরটা ভালো নেই গো, মানে কাল সন্ধেবেলা জ্বর এসেছে, ওষুধ খাইয়েছি কমেছিল, এখন আবারও জ্বর এসেছে, ওষুধ খাইয়ে দিয়েছে মা। ঠান্ডাও লেগে গেছে জানো। ভোরবেলা উঠে যায়, ভোরবেলা উঠে কোলেও থাকে না, বাইরে বেরিয়ে যায়। আর প্রচুর কুয়াশাও পড়ে, কিন্তু না ঘরে থাকবে না, বাইরেই যাবে। তো এখন আবারও ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। দেখো চলে এসেছে, মানে কখন থেকে অত্যাচার করছে দেখো, চলে আসছে। মানে এদের এত অত্যাচার করে, মানে কি বলবো। তো যাই হোক, চলো, আমারও ভালো লাগছে না, একটু শুভ। আর মা দিদিভাই গিয়েছে মার্কেট, মামিও গিয়েছে, জেঠিমণি গিয়েছে, দাদাভাইও গিয়েছে। ওই যে বললাম বিয়ের কেনাকাটা এখনও পুরোপুরি হয়নি, তো আজ আবারও গিয়েছে মার্কেট। তো চলো, ভালো লাগছে না, আর অনেকগুলো জামা কাপড়ও রয়েছে। দেখো বন্ধুরা, চেয়ার ভর্তি কাপড় চোপড় আরও আছে, এই যে এই যে আরও আছে সোনার কাপড়। তো চলো আমি তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিই, তারপর আমি একটু শুবো।
এখন যদি সোনা উঠে যায় তবে কিন্তু আর ঘুমোতে পারবো না। ভিডিওটা স্টার্ট করেছি ঠিকই সকাল থেকে, কিন্তু আমার ভিডিও করতে ইচ্ছে করছে না। তো দেখি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আস্তে আস্তে কথা বলছি, তার কারণ সোনা উঠে যাবে। তো চলো কাপড় চোপড়গুলো ভাঁজ করে আমি একটু শুবো। আজ একদম ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। চলো আসছি, পরে সাথে থাকো। তো বন্ধুরা ভেবেছিলাম ঘুমোবো, কিন্তু ঘুমোতে আর পারলাম না। ওই যে উঠে গেল। কি হয়েছে বাবা? ও ফোন দেখবে ও। ছোটি গাইয়া মানে একটা আছে না, ছোটি ছোটি গাইয়া, তো ওটা দেখবে ও। কান্না করছে। ফুটু টুটু কিছু লাগানো হয়নি আজ, মা মাথা ধুয়ে দিয়ে দিয়েছিল। ফুটু লাগাবে না শোনাই? মাম্মা উকু পাচ্ছি তো। তো চলো ওকে ভাত খাওয়াবো এখন। আমি এখন খাবো না, মা ওরা আসলে খাবো। ও ফোন দেখবে, চলো ওকে একটু ফোনটা দিই, নয়তো কান্না করে যাবে। দিচ্ছি বাবা, টাটা করে দাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে পুরোপুরি 4:30। তো মা ওরা এখনও আসেনি। দিদিভাইকে এই মাত্র ফোন করেছি, বলছি কি গো তোমাদের এখনও শপিং হয়নি? বলছে এখনও হয়নি, আস্তে আস্তে লেট হবে। আমাকে বলছে তুমি ভাত খাওনি? আমি বলছি না। তো বলছে খেয়ে নাও। তো আমার না খিদে নেই জানো, 11:30টার দিকে ভাত খেয়েছি। যদি রুটি খেতাম তবে ভাত খেয়ে নিতাম, তো খিদে পাইনি, তো আমিও ভাত খাইনি, শুধু সোনাকে খাইয়েছি। তো চলো রাতে দেখি না রান্নাও হবে, একটু করে ভাত রান্না করলে হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর দেখি কি করি। তো এই তো এখন কি আর করব, সোনা কান্নাকাটি করছে, ঘুরতে যাবে। রাস্তায় ঘোরাঘুরি করছি, কোথায় আর নিয়ে যাব বলো। এখন একটু জ্বর কমেছে। পাপা ঠাম্মি কোথায় গিয়েছে? গুরু। তো এখন গুরু বলে, মা ওকে শিখিয়েছে গুরু গুরু বলবেন, নয়তো মারবো। তো এখন উদু উদু বলে না, কখনো কখনো বলে, আবার কখনো গুরু গুরু বলে। পাপা কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? গুরু গুরু। তো চলো, সন্ধে হয়ে আসছে, চলো বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই তো মা ওরা আসলো ঘরে, জেঠিমণিও এসেছে, দাদা ভাইও এসেছে। তো আমি বলছি 4 ঘন্টায় কি শপিং করলে দেখ। তো তাই আর কি সবাই হাসাহাসি করছিল। তো যাই হোক বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। জেঠিমণি বলছে চলে যাবে এখন। আমি বলছি আমি এখন সন্ধে দেবো, এখন যেতে পারবে না। তো তাই আর কি এখন বসলো একটু। তো এই তো আমি সন্ধে দিয়ে দিচ্ছি, জেঠিমণি ওরা চলে যাচ্ছে। তো বলেছি চা খেয়ে যেতে, তো খাবে না বলছে, মার্কেট থেকে চা খেয়ে এসেছে, তো তার জন্য আর কি। আর ওদের গোপুসোনাকেও ঘরে রেখে এসেছে, ভোগ দিতে হবে, তো তাই আর কি এখন চলে গেছে। তো এই তো কী শপিং করলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো শার্ট নিয়ে এসেছে, গডরেজের উপরে রেখে দিয়েছে সেগুলো, মানে অনেকজনকে দিতে হবে, তো তাই আর কি। আর এদিকে এই শার্টটা হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য আনলো। শার্টটা খুব ভালোই লেগেছে আমার, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর এদিকে তো দিদিভাই গলার সেটগুলো এনেছে, এটা পরবে হলদিতে, আর এগুলো বিয়ের জন্য এনেছে। তো গলার সেটগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর মাথা পট্টি এনেছে, খোপার গাজরা এনেছে, মানে টুকিটাকি এখনও মানে অনেক কিছু নেওয়ার বাকি আছে, চুড়ি টুড়ি এখনও কিছুই নেওয়া হয়নি। তো যাই হোক, এই ড্রেসটা আমার সোনার জন্য এনেছে। তো কোট প্যান্ট দেখেছিল, কোট প্যান্ট মানে অনেক বড় বড় আর ভালো লাগছিল না, তো তাই আর কি সোয়েটার নিয়ে এসেছে। তো এই সোয়েটারটা না আমার অনেক ভালো লেগেছে, মানে একদম সফট, খুব ভালো লেগেছে এটা আমার। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। তো যাই হোক, সেই দিন যে শাড়িগুলো দিয়ে এসেছি ব্লাউজ সেলানোর জন্য, তো এই তো ফলস পিকও হয়ে গেছে। তো শাড়িগুলো নিয়ে এসেছে, মানে সুকেস ভর্তি শাড়ি, মানে জায়গা নেই রাখার। তো এই তো বন্ধুরা চলে আসলাম চা করার জন্য। তো আমাকে মা বলছে চা করবে, তো আমি বলছি হ্যাঁ চা করব, কারণ আমি সকালবেলা চা খাইনি, চার এত নেশা নেই, তবুও ঠান্ডার দিনে একবার হলেও চা খেতে লাগে, তো তাই আর কি এখন চা করছি। শুধু আমার জন্য করছি না, সবার জন্য করছি। তো এই তো চা হয়ে গেছে।
তোমাদের দাদা ভাইয়ের কফি কাপে চা নিয়ে নিলাম, কফি তো নেই তো তাই আর কি চা নিয়ে নিলাম। চার সাথে নিলাম খই মুড়ি, জিলাপি এনেছিল, খিদে পেয়ে গেছে জানো তো তাই আর কি। আর দেখো কত বড় কফি কাপে চা নিয়েছি, একদম চা নিচে পড়ে আছে। তো যাই হোক বন্ধুরা, চা খেয়ে ভিডিও আপলোড করেছি, তারপরে তো চলে আসলাম রান্না করতে। রান্না তো সেরকম কিছুই না, দুপুরে রান্না আছে, দুপুরে রান্না করে রাতে খাবো সবাই। তো ভেবেছি ভাত রান্না করতে হবে, কিন্তু দেখছি না সবারই হয়ে যাবে। তো এই তো ভাত গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাই এই তো শার্টটা পরে দেখছে মানে ঠিকঠাক আছে কি না। দেখো 7:45 বাজে, তো ভাত গরম বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুরবেলা ভাত খাওয়া হয়নি তো তাই আর কি এখন তাড়াতাড়ি ভাত খেয়ে নেব। আর তোমাদের দাদা ভাই একটু করে চিকেন নিয়ে এসেছে, মানে ও না এখন নিরামিষ খেতে চায় না গো জানো। মানে আগে চিকেন তত একটা ভালোবাসতো না, এখন দেখছি চিকেনের প্রতি খুব ভালোবাসা জমেছে। তো একটু করেই এনেছে, দিদিভাইকে বলছে শুধু ফ্রাই করে দিতে। তো এই তো দিদিভাই চিকেন ফ্রাই করে দিচ্ছে। আর এদিকে আমি ভাত গরম করে এক্সট্রা করে নিয়ে এসেছি, তো ভাত বেড়েও নিয়েছি। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।